ভারতের লাদাখে ৪,০০০ বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এর পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষী করেন তিনি। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেস ক্লাবে এক সভায় দেয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস। রাহুল গান্ধী বলেন, পৃথিবী বদলে যাচ্ছে, চীনের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চীন আমাদের প্রতিবেশী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, তাই আমরা ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্যে রয়েছি। আমাদের একটি দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টি প্রয়োজন, কেবল একটির পর একটি কৌশলগত পদক্ষেপ হওয়া উচিত নয়। এটি হওয়া উচিত এমনভাবে যে আমরা দীর্ঘমেয়াদে আমাদের সম্পর্ক নিয়ে কিভাবে ভাবছি, এটি হলো মৌলিক ভিত্তি এবং আমরা ওই পথটি অনুসরণ করতে যাচ্ছি। গত বছরে একই রকম অভিযোগ করেছেন এই কংগ্রেস নেতা। ওই সময় তিনি দাবি করেন চীন ভারতের ভূখণ্ড কেড়ে নিয়েছে। সভায় এক প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বলেন, লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান ৪,০০০ বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সৈন্যরা। তিনি মনে করেন এটি একটি বিপর্যয়। এর আগে গত রোববার রাহুল গান্ধী বলেছিলেন, ভারত, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অন্যান্য দেশগুলো বেকারত্বের সমস্যার মধ্যে থাকলেও চীনে বেকারত্ব বেশি নেই, কারণ দেশটি বিশ্বব্যাপী উৎপাদনে আধিপত্য বিস্তার করেছে। ভারতে দক্ষতার কোনো অভাব নেই জানিয়ে তিনি বলেন, ভারত উৎপাদন খাতে নিজেদের উন্নতি শুরু করলে চীনের সাথে প্রতিযোগিতা করতে পারবে। যুক্তরাষ্ট্রে ৪ দিনের বেসরকারি সফর করেছেন রাহুল। মঙ্গলবার তার এই সফর শেষ হয়েছে। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।